সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে ত্রয়োবিংশতি অধ্যায়ে পূজ্যপাদ পরমহংস চূড়ামণি শ্রীল সুখদেব গোস্বামী পাদ সত্যতিপতি শ্রী গোবিন্দের সর্বাদ্ভুত চমৎকারী যে লীলা সেটি কীর্তন করছেন কার উদ্দেশ্যে? ষষ্ঠী সহস্র রাজর্ষি ব্রহ্মর্ষি দেবর্ষি বৃন্দ সমাগত, তাদের পশ্চাৎ পশ্চাৎ কৃষ্ণলীলা রসপিপাসু সাধারণ নরনারী, আর সবার সম্মুখে সমাসীন উপবিষ্ট প্রায় উপবেশনরত সপ্তাহকাল মধ্যে তক্ষক সর্প দংশনে আসন্ন মৃত্যু ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত। মরণশীল মানুষের একমাত্র কর্তব্যই হচ্ছে মন প্রাণ এক করে গোবিন্দের কথা শ্রবণ করা, শুধু শ্রবণ করা। অন্যান্য অঙ্গ যদি যাজন নাও হয় তাতে কিছু যায় আসে না। এই নববিধা ভক্তির প্রথম অঙ্গটি হচ্ছে শ্রবণ। শ্রবণের যে কত মহিমা নিখিল বেদশাস্ত্রে রয়েছে, তা বর্ণনা সম্ভব নয়। শ্রবণেতে এখন প্রশ্ন হচ্ছে, মহারাজ পরীক্ষিত শ্রবণ করলেন, কিন্তু ভাগবত সমাপন্তে আমরা জানতে পারি যে তক্ষক সর্পদংশন কর্তৃক দংশিত হলেন, পাঞ্চভৌতিক দেহ ত্যাগ করলেন, তাঁর অভিপ্সিত ধামে মহারাজ গমন করলেন। তার মৃত্যু তো হলো। তা হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করে যখন মৃত্যুটি অবশ্যম্ভাবী, একে যখন কিছুতেই এড়ানো গেল না, তাহলে লাভটা হলো কি? কেউ কঠোর ব্রতাদি নিয়ে নিষ্ঠা নিয়ে হরিভজন করছেন, ভাগবতী কথা শ্রবণ করছেন, কেউ সে সম্বন্ধই রাখেনি, যা খুশি চলছে। যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃতা ঘৃতং পিবেত। জীবন যৌবনকে যদি ভোগের স্রোতে ভাসিয়ে দিয়ে ভোগী করতে না পারলাম, জীবনের সার্থকতা কোথায়? এইভাবে যারা চলছে তারাও তো মরছেই। তাহলে হরি ভজন করে এই মৃত্যুর গতিপথ রুদ্ধকারী কৃষ্ণ কথা শ্রবণ করে কি লাভ হলো? মহারাজ পরীক্ষিত শ্রবণ করার পরে তো মৃত্যু কবলিত হলেন, খণ্ডন তো হলো না। পূর্বপক্ষ প্রশ্ন করছে। গোস্বামীপাদ বলেন, হ্যাঁ ঠিকই, মৃত্যু হচ্ছে একটি প্রাকৃতিক নিয়ম। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। জন্ম যার হয়েছে, হবে, মৃত্যু তার জন্য অবশ্যম্ভাবী। আর মৃত্যু যার হলো, তার জন্মটাও অবশ্যম্ভাবী। মানুষ যদি নাই মরত তাহলে কি হতো? শূন্যস্থান সৃষ্টি না হলে তো কর্মফলভোগী আর জীব এখানে সে জায়গায় পেত না। এই জন্য মৃত্যুর দ্বারাই স্থানান্তরিত হচ্ছে জীব।
তাহলে ভজন সাধন আর অভজন মৃত্যু যদি আসেই, এত করে লাভ কি? হ্যাঁ, সুকমণি বলছেন, দেখো পরীক্ষিত, তোমার মনের কোণে যে প্রশ্নটি জেগেছে ঠিকই। কেউ বলতে পারেন যে এত করেও তো আমার মৃত্যু হলোই, বাঁচলাম না তো। যদি বাঁচতাম, জানা যেত, তাহলে সবাই আমরা ভাগবত শুনতাম। কিন্তু এই ধারণা ঠিক নয়। তিনি বললেন, দেখো, ন্যায়শাস্ত্রে একটা কথা আছে। ন্যায়শাস্ত্রে বহু রকম কথা আছে। কাকতালীয় ন্যায়, সূচিকটাহ ন্যায়, তেমনি একটা ন্যায় আছে বিড়ালদন্তি ন্যায়। বিড়ালদন্তি ন্যায় কাকে বলে? সেই ন্যায়ের সূত্র ধরে ভজন করে মরা আর ভজন না করে মরা, এটার পার্থক্য নির্ণয় করা হচ্ছে। তা বিড়ালদন্তি ন্যায়ের বিশ্লেষণটা কি? না, বিড়াল বংশ বিস্তার করে, তারা শাবক প্রসব করে, বাচ্চা দেয়। সে পোষা বিড়ালই হোক আর অপোষা বিড়াল হোক, কিন্তু জীব জগতে, প্রাণী জগতে প্রকৃতি প্রদত্ত বহু রকম নিয়ম আছে। এইসব নিয়ম প্রকৃতির চালিয়ে যান, কারণ খুঁজে পাওয়া যাবে না। এগুলো বুদ্ধিগত নয়, বিচারপূর্বক নয়। যেমন কোকিল কোনোদিনই বাসা বাঁধবে না আর নিজের বাচ্চাকে সে নিজে মানুষ করবে না। কি অদ্ভুত নিয়ম! সে যখন স্ত্রী কোকিলটি মানে ডিম্ব প্রসবের মতন হলো, খুঁজতে খুঁজতে পুরুষ কোকিলটা খুঁজবে কোথায় কাকের বাসা আছে। কাক ডিম পেড়েছে, খাদ্য অন্বেষণ চলে গিয়েছে, ওরা তাকে তুকেই থাকে। বাস চুপ করে গিয়ে সব ডিমগুলোকে ফেলে দিল, যা করলো করে মেয়ে কোকিলটা ওইখানে ডিম পেড়ে চলে এলো। এইবার কিন্তু কাক বুঝতে পারলো না, সেই ডিমগুলোকে তা দিতে 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 বাচ্চা হলো, তো কালোই তো, সে ভাবছে নিজেরই বাচ্চা। তারপরে যখন একটু বড় হলো, তো কাকের সমান তো হবে না, তার মধ্যে সাবালক হয়ে কুহু কুহু করতে করতে চলে গেল। কি প্রকৃতির, খেয়ালি প্রকৃতির এসব নিয়ম। এর পেছনে কোনো যুক্তি কেউ দেখাতে পারবেন না, ও প্রাণীবিজ্ঞানীগণও বলতে পারবেন না এরা কেন করে, কে শেখায় ওদেরকে। তা বিড়ালের এরকম নিয়ম আছে, যেখানে বাচ্চা ভূমিষ্ঠ করবে তারপরে অন্তত 2-3 বার ওরা জায়গা পরিবর্তন করে। এটা লক্ষ্য করলে বোঝা যায়। যেখানে প্রথম বাচ্চাটাকে ভূমিষ্ঠ করালো, চোখ মুখ ফোটেনি, চোখ টোক কিছুদিন রাখবে, আবার শরীর আর এক জায়গায় নিয়ে যাবে। সেখানে 2, 4, 5, 10 দিন, 15 দিন রাখবে, আর একটা জায়গায় নিয়ে যাবে। 2-3 বার এরকম ওরা সরাবেই। এটা প্রকৃতিগত ওদের ধর্ম। এর মধ্যে কারণ টারণ কী আছে ঈশ্বরই জানে, কিন্তু ওরা করেই। তা যখন সেই বাচ্চাটাকে নিয়ে যায় ওরা, সেই সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চা পেঁজা তুলার মতো তুলতুলে, তার গাটা নরম, কিন্তু ওটা তো ওদের জন্মজনিত সংস্কার স্থানান্তরিত করবে। তো কিভাবে করে? দাঁত দিয়ে ধরে, ধারালো চোচালো দাঁতগুলো ধরে নিয়ে যায়। তখন বাচ্চাটাকে কামড় দিয়ে নিয়ে যাচ্ছে, বাচ্চা কিন্তু দংশন জ্বালা অনুভব করে না, চিৎকারও করে না। প্রকৃতিগতভাবে ও বাচ্চাটাও বুঝতে পারে মা আমাকে নিয়ে যাচ্ছে কোনো নিরাপদ জায়গায়। ও তখন চুপ করে থেকে যায়। রেখে এলো, 1-2 যে কয়েকটি বাচ্চা ঠিক রেখে আসবে, আবার কিছুদিন ওইখানে রাখার পরে আবার অন্য জায়গায় নিয়ে যায়।
দেখছে এখনো ভালো চলতে শেখেনি, আবার দাঁত দিয়ে কামড় দিয়ে নিয়ে চলে যাচ্ছে। তাই যখন কামড় দিয়ে নিয়ে যাচ্ছে, গবেষকরা দেখেছেন বিড়ালের মুখ থেকে কোনোদিনই বাচ্চা খসে যায় না, কখনোই খসে না। বিড়ালটা ধরে আছে তো। কোথায় নিয়ে যাচ্ছে? একটা নিরাপদ জায়গায়। এইবার বাচ্চাটাকে রেখে হয়তো আর একটা বাচ্চাকে আনতে আসছে, বা সে খাদ্য অন্বেষণে যাচ্ছে। কিছু দূর যেতে না যেতেই সামনে একটা ইঁদুর পড়ল। বিড়ালটি ইঁদুরকে তো আর আদর যত্ন করবে না, আর তার একমাত্র লোভনীয় খাদ্য। বিড়াল বহু কিছুই খায়, সব আমিষই খায়, কিন্তু বেশি প্রিয় খাদ্য হচ্ছে ইঁদুর। এবার সেই ইঁদুর যখন একেবারে নিজের মুখের সামনে দেখলো, আর তো ছাড়াছাড়ি নেই, গিয়েই তাকে ধরলো। কিভাবে ধরবে? ওই কামড় দিয়েই ধরলো। যে কামড়টা বাচ্চাকে দিয়েছিল ওই একই কামড় কিন্তু ইঁদুরটাকেও দিল। ইঁদুর কিন্তু দংশন যন্ত্রণা ছটফট করছে। তাকে নিয়ে গেল যেখানে ইঁদুর ধরে। কোনোদিনই বিড়াল সেখানে বসে খায় না, নিয়ম আছে। ওকেও সরিয়ে নিয়ে যাবে, নিয়ে গিয়ে হরিবোল করে দিল। এই হচ্ছে বিড়াল, দন্তি নেয়। এবার বিচারটা কি? বিড়াল একটাই, কামড় বা দংশনটা একটাই, কিন্তু ফল দুরকম, তাই তো মানতে হবে। একই বিড়াল যখন বাচ্চাটাকে কামড়ে নিয়ে চলে যাচ্ছে, পরিণাম কি? একটা নিরাপদ স্থানের সংরক্ষণ। ইঁদুরকে যখন সে দংশন কামড় দিলে দাঁতগুলো বিঁধে গেল, যন্ত্রণায় ছটফট করলো, পরিণাম কি? জমালয়ে গমন। একই বিড়াল, একই দংশন, ফল হলো দুরকম, একরকম ফল হলো না। ইঁদুরকে আর নিরাপদ জায়গায় সংরক্ষণ করলো না, হরিবোল করে দিল। গোসাইপাদ বলছেন, বুঝলে পরীক্ষিত, এই ন্যায়ের সূত্র ধরে বিচারটা কি? বিড়াল হচ্ছে একটা প্রতীক, রূপক। কার? শ্রী ভগবানের। আর দংশনটা কি? সেটাও একটা রূপক, প্রতীক। কিসের? মৃত্যুর। শ্রী ভগবান রূপী বিড়াল মৃত্যুরূপ দংশনের দ্বারা কর্মফল ভোগী জীবকে স্থানান্তরিত করছেন, সব সময় করছেন। না করলে তো বিড়ম্বনা হতো। 500 বছর আগেও তো আমার বংশধর ছিল, আপনার বংশধর ছিল। তখন থেকে যদি বংশের একটা লোক না মরত, তাহলে আজকে আপনি একটু বসার জায়গা পেতেন? পাওয়া যেত না। তাহলে স্থানান্তরিত করতেই হবে। তাই কর্ম ফল ভোগ অন্তে ভগবান স্থানান্তরিত নিয়ে যাচ্ছেন। কিন্তু বিড়ালের কামড়টা যেমন দুই ক্ষেত্রে দুই রকম ফল হলো, তেমনি শ্রী ভগবান মৃত্যুরূপ দংশনের দ্বারা এই রকম দুদিকে নিয়ে যাচ্ছে জীবকে। যিনি মনুষ্য দেহ প্রাপ্ত হলেন, মানুষের কর্ম করতে শুরু করলেন, যার মান সম্পর্কে হুঁশ হলো। শোনে রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। সুখদেব গোস্বাইপাদি বলছেন, নৃদেহ মাধ্যম সুলভং দুর্লভং প্লবম সুকল্পম গুরু কর্ণধারম ময়া অনুকূলেন নভেশ্বতে ঋতম ভবাব্ধি নতরে সপুমানাত্মহা। উদ্ধবজিকে বলছেন ভগবান, মানুষ 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 মানুষ, সবাইকে আমরা মানুষ। মান সম্পর্কে হুঁশ হয়েছে। মান মানে মর্যাদা। এই মনুষ্য শরীরটার মর্যাদা কি আমি রাখছি, বা রাখার জ্ঞান হয়েছে, হুঁশ হয়েছে? যদি হয় তবে আমি মানুষ। উদ্ধব, এটি বাচ্চাদের হাতে খেলনা নয়। কি?
হৃদেহ মাধ্যম একমাত্র প্লবম নৌকা। কি জন্য? ভব সমুদ্র পার হয়ে যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, সেখানে যাওয়ার জন্য। তা ভবসিন্ধু অতিক্রম করবার একমাত্র উপযুক্ত শরীর দেহ জন্মই হচ্ছে মনুষ্য। না দেবতারা পারবে, না অন্য কোনো পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ আদি পারবে। 4 প্রকার জীব, উদ্ভিজ্জ, জরায়ুজ, অন্ডজ আর স্বেদজ। তা মানুষ হচ্ছে জরায়ুজ। তা জরায়ুজ অজস্র প্রাণী, তার মধ্যে একমাত্র মানুষ। এই মানুষের শরীর হচ্ছে প্লবম নৌকা। তা নৌকাটা চলবে, চালাবে কে? গুরু কর্ণধারম আচার্যমাং বিজানিয়া। গুরু কাণ্ডারি করে এই দেহতরিতে মন তরিতে কাণ্ডারিকে বসিয়ে এইবার যিনি মানুষ হয়ে ভবসমুদ্র পার হওয়ার চেষ্টা করলেন না, সপমান সেই ব্যক্তি আত্মহা। ফলিডল খেয়ে রেলের চাকায় মাথা দিয়ে গলায় দড়ি দিয়ে মরলে যে মহা আত্মঘাতী পাপের কর্মফল ভোগ করতে হয়, মানুষ হয়ে গুরুদেবের চরণ আশ্রয় না করে আমি যতই সত্যবাদী, জিতেন্দ্রীয়, পরোপকারী যাই হই না কেন, যদি মৃত্যু বরণ করি, আমার সত্যনিষ্ঠা, পরোপকার, পুণ্য সব ক্ষয়। সপমান গোবিন্দ নিজে বলছেন উদ্ধবকে, সে ব্যক্তি ওই একটি কারণে গুরু পদাশ্রিত না হওয়ার জন্য আত্মঘাতমূলক যে নরক, সেই নরকে গিয়ে সে পচে মরে। তাহলে মনুষ্য শরীর এবং মনুষ্য জীবনের এত বড় গুরুত্ব ব্যাপার। তা কোনো মানুষ সৎসঙ্গ দ্বারা হোক, বিবেকের দ্বারাই হোক, বুঝলেন আমাকে কৃষ্ণ ভজন করতে হবে। এইবার সে তখন গুরু পদাশ্রিত হয়ে ভজন, শ্রবণ, কীর্তন আরম্ভ করে দিলেন। সুখদেব গোস্বামীপাদ বলছেন, বুঝলে পরীক্ষিত, আর কেউ মনে করলে দূর 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 ওসব ভজন টজন কি রাখো তো, কিছু দেখলাম না, কিছু খেলাম না, যৌবনটা তো কোনোদিন থাকবে না, আচ্ছা করে ভোগ করে নিলাম না, কি বেকার। দুটো দল, দুজনই মরছে, কিন্তু মৃত্যু ওই বিড়ালরূপী ভগবান মৃত্যুরূপ দংশন দিয়ে স্থানান্তরে নিয়ে যাচ্ছেন। ফলটা দুরকম। যিনি ভাগবতী কথা শ্রবণ করেন বিশ্বাস নেই, 2 ভাগবত, 1 গ্রন্থ ভাগবত, 1 কৃষ্ণ ভক্তকেও ভাগবত বলে। শুধু ভাগবত শ্রবণ নয়, ভাগবত সঙ্গ যিনি করেন, শ্রী গুরুদেবের আনুগত্য স্বীকার করে যিনি শ্রী হরিভজন করেন, তিনি মরছেন। তার মৃত্যুটা কেমন? সেই মৃত্যুটা হচ্ছে ওই বিড়াল দন্তিনায় বিড়ালের বাচ্চা ধরা কামড়ের মতো। তুমি যে জন্য পাঠিয়েছিলাম সুন্দর পৃথিবীতে, তুমি তাই করেছ। তাই এই নশ্বর পৃথিবীর বুকে জরামরণের দেশে তোমাকে আর থাকতে হবে না। তোমাকে সচ্চিদানন্দময়, অপার্থিব, অপ্রাকৃত একটা নিত্য দেহ, যে দেহের কোনোদিন আর মৃত্যু হবে না, কোনোদিন জরাব্যাধি আসবে না, যার যৌবন কোনোদিনই বিগত হবে না, নিত্য সিদ্ধ স্বরূপ একটি দেহ দিয়ে তোমাকে নিত্য ধামে নিয়ে চললাম। তাকে ভগবান নিত্য ধামে নিয়ে চলে যান। আর আমার মতন জীব আহার নিদ্রা ভয় মৈথুনের পাঁকে পড়ে থাকলো, আমারও মৃত্যু হচ্ছে বা হবে, ভগবান বলেন চলো তোমার কর্মফল ভোগ করতে তোমাকে নিয়ে চলে যাচ্ছি। কখনো স্বর্গ, কখনো নরক। এই তাহলে বোঝা গেল যে ভাগবত কথা শ্রবণ করে, শ্রী হরি ভজন করে মরা আর কিছু না করে মরার যে প্রাপ্তি পরিণাম কি, বহু বহু ব্যবধান, বহু বহু ব্যবধান। তার জন্যই হরিকথা শ্রবণ আমরা আপাত দৃষ্টিতে হয়তো বুঝতে পারি না, অনুভব করতে পারি না, কিন্তু শাস্ত্রবাণী হচ্ছে শাশ্বত।
তার বিন্দুমাত্র ব্যতিক্রম ঘটে না। মহারাজ, তোমার সৌভাগ্য এই গোবিন্দের কথা শ্রবণ করবার জন্য তোমার বুকে লালসা, আর তুমি এত শ্রদ্ধা ভক্তি নিয়ে নিবিষ্ট চিত্তে তুমি শ্রবণ করছো। শোনো মহারাজ, ভাগবত আমাদের অন্ধকার পথে চলার আলো। এই ভাগবতকে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। খাঁজে খাঁজে ভাঁজে ভাঁজে একদিকে যেমন রস, একদিকে যেমন তত্ত্ব, আর একদিকে রয়েছে পারমার্থিক নির্দেশনা। এসে দাঁড়িয়েছেন ক্ষুধায়, তাদের জন্য অন্ন ব্যঞ্জন চাইতে পাঠিয়েছেন। তারা ব্যর্থ হয়ে একবার ফিরে গিয়ে কৃষ্ণের কথায় আবার এসেছে। এসে দাঁড়িয়েছে কোথায়? মুনি পত্নীগণ যেখানে যজ্ঞকর্মের অবসরে নিরালা পূর্ব রাগবতী হয়ে, শ্রীকৃষ্ণেতে পূর্ব রাগবতী হয়ে কৃষ্ণ কথা আলাপন এবং নয়ন জলে ভাসছে। কি আনন্দ তাদের! কানাইকেরা ভালোবাসে রে, নাহলে কাঁদবে কেন? যাই হোক, আমাদের যে জন্য আশা তা নিবেদন করি। নমো গো বিপ্র পত্নী ভো। হে মহাভাগ্যশালিনী মাননীয়া ব্রাহ্মণ পত্নীবৃন্দ, তোমাদের চরণে আমাদের সশ্রদ্ধ প্রণাম। আপনারা কৃপা করে আমাদের দুটো কথা শ্রবণ করুন। তাদের কথা শুনে চমকে গিয়েছে সব অনুরাগবতী বিপ্রপত্নীগণ। দেখ, কৃষ্ণ বললে কাঁদলে পরজন্মের জন্য কৃষ্ণ পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় না। দেখ দেখ, এদেরকে দেখে মনে হচ্ছে এরা কৃষ্ণের সখা। মালিনীদের মুখে শুনেছি কৃষ্ণ এবং তার সহচর বৃন্দের কথা, তার সঙ্গে বেশ মিল আছে। তা কৃষ্ণ আসুক বা না আসুক, কৃষ্ণ সখা যখন এসেছে, অর্থাৎ শাখা যখন এসেছে, মূল বৃক্ষের শাখা যখন এসেছে, ডালটা যখন এসেছে, তখন মূলটাও নিশ্চয়ই আসবে। আমাদের এই কৃষ্ণ বলে ক্রন্দন ব্যর্থ নয়। হ্যাঁ, হে গোপবালকগণ, তোমরা প্রাণ খুলে তোমাদের প্রয়োজনীয় কথা বলতে পারো, এবং আমাদের দ্বারা যদি তোমাদের কিছু হয় সেটা তো আমরা নিজেদের খুব ধন্য মনে করব। বলো, তোমরা কি বলছো? খুব আনন্দ। শ্রীদাম সুদাম ইতো অবিদুরে চরতা কৃষ্ণেন অহিষিতা বয়ম। ব্রাহ্মণ পত্নীগণ, আমাদের প্রাণের কানায়, হৃদয়ের রাজা, মনের রাজা ভাই কানাই বেশি দূরে নয়। আপনাদের এই ব্রাহ্মণ পল্লী থেকে বেশি দূরে নয়, সেখানে গোচারণে এসেছেন। এসে গাশ্চারয়ন স গোপালে সরামধুরমাগতঃ বুভুক্ষিতস্য ঐশন্যং শানুগস্য প্রদীয়তাম। ভীষণ খিদে পেয়েছে তাদের। তো অশোকবন তো আপনারা জানেন, এখানে ভোজন উপযোগী কোনো ফল পাওয়া যায় না, কন্দও পাওয়া যায় না। এত ক্ষুধা, তাই নিকটস্থ ব্রাহ্মণ পল্লী আমরা এসেছি, তাদের সঙ্গে থাকি, তাদের আমরা অনুগ, পেছনে থাকি রামকৃষ্ণের। প্রদীয়তাম অন্নম, কিছু করে অন্ন দিন। কি যেন বললে, কে তোমাদের সখা?
কৃষ্ণ সব জড়ো হচ্ছে। ব্রাহ্মণ পত্নীগণ আরও কাছে এসে বোঝা গেল না কার নাম বললে গো, কার জন্য যেন অন্ন চাইতে এসেছ? কৃষ্ণ গো কৃষ্ণ, আর আমাদের বলরাম বলাই দাদা। আরও কাছে এসে বলছে, ও একটু ভালো করে বলো না, বোঝা যাচ্ছে না কার যেন খিদে পেয়েছে বললে। শ্রীদাম বলছে, ওরে সুদাম, এত সুন্দর সুন্দর সমস্ত ব্রাহ্মণীগণ, কিন্তু একেবারে সবাই কি কানে কানে খাটো, শুনতেই পায় না? হ্যাঁ, একটু জোরে বলেন, দুজনে বলি, কানাই গো কানাই, শুনতে পেয়েছো? এবার সবাই ঘুমটা খুলে দিয়েছে, কানটা পেতে বলছে, বোঝা গেল না গো, কি নামটা বললে? ইস, একেবারে তোমরা শুনতে পাও না। শোন সুদাম সুদাম, এক একজন মায়ের কানেতে তোর মুখ আমার মুখ দুজন একসঙ্গে দিয়ে গায়ে যত শক্তি আছে একেবারে চিৎকার করে বলি, কেমন শুনতে পায় কি না পায়, একেবারে শ্রবণে বদন সংলগ্ন করে, কানাই গো কানাই, তোমরা কিচ্ছু শুনতে পাও না, কানাই। ওরা কি শুনতে পায়নি? প্রথমেই শুনতে পেয়েছে। কৃষ্ণ নাম শোনা যায়, শোনা যায় না, যায় যায় না, কার যায় কার যায় না? এরা শুনেছে, কেন শুনেছে? বহুর জাত সম্ভ্রমা। এই যে ধর্মসভাতে আজ কদিন ধরে প্রসঙ্গ হচ্ছে তো বলুন, তা এই ধর্মশালাকে কেন্দ্র করে চারিদিকে যে বস্তি রয়েছে, বাড়িঘর রয়েছে, মায়েরা বাবারা বসবাস করছেন, তারা কি এসেছেন? তাদের কানে কি যাচ্ছে? অথচ খোঁজ নিলে জানা যাবে আপনারা 10-12 কিলোমিটার দূর থেকে এসেছেন অনেকে। কানে কি করে গেছে অত দূর? আর এইখানে কানে ঢুকছে না। হয়ে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করা হয়, আপনার বাড়ি কোথায়? ওই ধর্মসভার কাছে। আর কিছু হলো? হ্যাঁ, কি যেন একটা হচ্ছিল, কয়েকদিন ধরে কি যেন একটা হচ্ছিল, কানে গেল না? মাইকে তো হচ্ছে, শুনতে পাচ্ছে না কেন? আপনি শুনতে পেয়েছেন কেন অত দূর থেকে? হ্যাঁ, শোনা না শোনার মধ্যে একটি বস্তু আছে। সেই বস্তুটি সুকমুনি বলছেন কি, তৎকথা ক্ষিপ্ত মনস বহুর বহুর জাত সম্ভ্রমা। ওই যে বৃন্দাবন বাসিনী মালিনীগণের সঙ্গ আর তাদের মুখনিসৃত কৃষ্ণ প্রসঙ্গ কথা, এই হচ্ছে তাদের কৃষ্ণ শব্দটি শুনতে পাওয়ার মূল কারণ। কৃষ্ণগত প্রাণা বৃন্দাবনবাসিনী এরা পরম ভক্ত, আর এদের যে মুখে কৃষ্ণ কথা মানে এদের হৃদয় নিগড়ানো অনুভূতির রসদগার, কল্পনার রং মাখিয়ে কাব্যিক প্রকাশ নয়। তা এই যে একনিষ্ঠ কৃষ্ণগত প্রাণ মালিনীগণের মুখনিসৃত কৃষ্ণ কথা শ্রবণ করতে করতেই এদের কি তৎকথা ক্ষিপ্ত মনস, হৃদয়ে প্রবল অনুরাগ জাগ্রত হয়েছে। আর এই জাত অনুরাগই কৃষ্ণ শব্দটি শুনিয়ে দিতে পারে। পাশের বাড়ি টিভি খুলে বসে আছে, আসছে না কেন? আসবে কি করে? কানেও ঢুকছে না, ঢুকবে কি করে? যতক্ষণ পর্যন্ত ভক্ত এবং তার মুখনিসৃত কৃষ্ণ কথা শ্রবণ থেকে জাত কৃষ্ণ অনুরাগ হৃদয়ে উদয় না হবে, ততক্ষণ এরা শুনেও শুনতে পাচ্ছে না, শুনতে পাবে না। আপনি পেয়েছেন এত কাছে না থেকেও? পাওয়ার হেতুটাই হচ্ছে কোটি কোটি জন্মের স্বীকৃতি, গুরুদেবের কৃপা, সাধু সঙ্গ, হরিনাম, এই সমস্ত আপনাকে কৃষ্ণ নাম শ্রবণে সৌভাগ্য এনে দিয়েছে।
তা এরা কি তাই? একেবারে বলো তো, কানে দুজনে মুখটা লাগিয়ে দিয়ে যত শক্তি বলছে, শুনতে কি পায়নি? না, এদের তো শুনতে পাওয়ার সুকৃতিরা হয়েই গিয়েছে। কেন? ওই যে তৎকথা ক্ষিপ্ত মানস, কৃষ্ণ কথা শুনতে শুনতে তাদের বিষয় বৈরাগ্য এসে গেছে। তারা সংসারে আছে বটে, কিন্তু সংসারের সুখ দুঃখে আর ডোবে না। তারা গোবিন্দকে নিয়ে অন্তঃকরণে গোবিন্দকে ধরে নিয়ে আছে। তা এই যে অনুরাগ, এই অনুরাগই তাদের কৃষ্ণ নাম শুনিয়ে দিয়েছে। তবু কেন বলছি কার নাম বললে গো শুনতে পাইনি, কার নাম বললে গো শুনতে পাইনি? না, কি অদ্ভুত অনুরাগ! শুনতে পেয়েছি বললে তো নামটা বলবেই না। বলবে কি? বলবে না। তাহলে তো এই মধুমাখা কৃষ্ণ নাম একবার মাত্র শুনে কি শ্রবণের পিপাসা মিটে? কর্ণক্রোড় করম্বিনী ঘটয়েতে কর্ণার বুধে বস্পৃহাম। রাধারানী আক্ষেপ করে বলছেন যে কৃষ্ণ নাম যে শোনার সৌভাগ্য পেল, একটা বা দুটো কান পেল কেন? আর একবার দুবার মাত্র শোনার সৌভাগ্য কেন? পৃথিবীর সমস্ত শব্দগুলো যদি অন্তর্হিত হয়ে জগতে একটাই শব্দ থাকে, কৃষ্ণ 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 কৃষ্ণ, আর শরীরের প্রত্যেকটা লোমকূপ যদি একটা করে কান হয়, তাহলে কৃষ্ণ নাম শ্রবণ করে হয়তো কিছু তৃপ্তি লাভ করা যেতে পারত। এই তো লালসায় এনে দিয়েছে ওই কৃষ্ণগত প্রাণা মালিনীদের মুখনিসৃত কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে, আর ওরা কৃষ্ণ নাম কীর্তন করতে করতে। তাই শুনতে পেয়েছে, কিন্তু যদি বলি শুনতে পাইনি, পেয়েছি, তাহলে তার বলবে না। কিন্তু শ্রবণের লালসাটা যে থামছে না। তাই কি নাম যেন? কৃষ্ণ। কি নাম যেন? কৃষ্ণ। কি নাম যেন? কাছে আসতে 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 কানটা পেতে দিয়েছে, সর্বশক্তি দিয়ে যখন বলছে, সে অতি উচ্চ নাদে নামের ধ্বনি তাদের কর্ণবিবরে প্রবেশ করে গিয়ে সর্ব ইন্দ্রিয়কে মথিত করে দিলে, রক্তকণিকায় শিরায় শিরায় গিয়ে তরঙ্গ সৃষ্টি করলে। তাদের অবস্থা কি হলো? শুনি কানু পরসঙ্গ, প্রেমে পুলকিত অঙ্গ, অশ্রু কম্প রোমাঞ্চ এই সমস্ত জাগতে শুরু করলো। আহা, হ্যাঁ হ্যাঁ, সেই তোমাদের সখার নামটা বুঝলাম। কি এবার বলো? তাহলে বুঝেছ? এবার বুঝলে তো কার জন্য আমরা এসেছি? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ। সেনা ধেনুচারণা করতে করতে ভীষণ ক্ষুধার্ত হয়ে পড়েছে। তার সঙ্গে দাদা বলরাম আছে, তার জন্য আমরা অন্ন নিতে এসেছি। আমরা কিন্তু ওরই নিজস্ব জন, সানুগ, তারই অনুগ। অন্নম প্রদীয়তম, প্রদীয়তাম, দিয়তাম বললেই তো হতো, আবার একটা উপসর্গ যুক্ত করলেন কেন? না, এমনি দান আর গোবিন্দ সেবার জন্য দানের মধ্যে ভেদ আছে। এমনি দান এমনি দান, কিন্তু যখন গোবিন্দ সেবার জন্য দান করব, তখন সেই দান যেন প্রকৃষ্ট দান হয়। প্রকৃষ্ট শব্দের অর্থ হচ্ছে শুদ্ধ প্রেম ভক্তি শ্রদ্ধা মাখানো দান হয়। সাধারণ অভাবী লোককে কিছু দেওয়ার মতন যেন না হয়। প্রদীয়তাম। আনন্দ আর ধরে না, মণিপত্নীগণের সবার নয়নে অশ্রু। গোবিন্দ এত দয়া, এই জীবনে যাকে পাবো না সেবা তো দূরের কথা, আর সেই গোবিন্দ আবার ক্ষুধার্ত হয়ে অন্ন ব্যঞ্জন চেয়ে পাঠিয়েছে। কাকে সেবা দিয়ে সুখ হয়? যার পেটে খিদে থাকে। ভরা পেট কোনো মানুষ, তাকে কি আর ভোজন করিয়ে সুখ হবে? তা তো হবে না। তো পরম সেব্য কৃষ্ণ, তাতে আবার তিনি ক্ষুধার্ত।
তাদের আনন্দ আর ধরে না। যাও, কোথায় যাব? ফিরে যাও, ফিরে যাও। অন্ন ব্যঞ্জন দেবে না? না 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 না। চমকে গিয়েছে শ্রীরাম। সুদামকে শরীরে ধরে বলছে, কিরে, হিসাবটা গন্ডগোল হয়ে গেল। কৃষ্ণ বলে কাঁদছে, আমাদের আনন্দ হলো দেখে। তখন ভাবলাম এরা ভীষণ কৃষ্ণ ভক্ত। এখন বলছে যাও, আমাদের কিছু দেবে না। ও, তাহলে যে এই যে গিরিরাজের যে প্রস্তাব, তার চাইতে যে শক্ত এরা, হিসাবটা তো ভুল হয়ে গেল। কৃষ্ণ বলে কাঁদে, আর সেই ক্ষুধার্ত কৃষ্ণ চেয়ে পাঠিয়েছে, এরা দিলে না। কি হলো? কি ভাবছো? সময় নষ্ট করো না, যাও তোমরা। হে ব্রাহ্মণ পত্নীগণ, দেবে না অন্ন? না, ভাষা বুঝতে পারো না, এতটুকুনও দেব না। কেঁদে ফেলেছে শ্রীরাম। সুদামের গলা জড়িয়ে ধরে বলছে, বারবার কানাইকে কি আমাদের কেমনি করে পরীক্ষা করছে রে। সেখানে গেলাম, তারুণ ভৎসন কৃষ্ণ নিন্দা শুনতে হলো, এখানে কিন্তু তা ছিল না, তবু সেবা থেকে বঞ্চিত। সুদাম, তুই ফিরে যাবি। আমি কিন্তু কানাইকে বলে এসেছি, শূন্য হাতে তোর কাছে যদি আসতে হয়, আমি কিন্তু কালেন্দির জলে গলায় পাথর বেঁধে চলে যাব। ছলছল করছে, কাঁদছে। কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হতে হবে? নিজের পেটের যে ক্ষুধার কি যন্ত্রণা অনুভব হচ্ছে, আর তাতেই তারা বিচার করছে কানাইয়ের কত ক্ষুধা পেয়েছে, সে কানাইকে একটু কিছু দিতে পারবো না? মণিপত্নীগণ বলছেন, ও গোপ বালকগণ, কৃষ্ণ সখাগণ, কি হলো? ও মা, তোমরা কেঁদে ফেলেছ? কাঁদবো না? তোমাদের ঘরে এত অন্ন ব্যঞ্জন, সুগন্ধি অন্ন, আর ক্ষুধার্ত কানাইয়ের জন্য তোমরা এতটুকুও দেবে না? তাই কাঁদছ না? ভালোবাসো তোমরা কানাই। শোনো শোনো, তোমাদের প্রাণসখার খিদে পেয়েছে তো? হ্যাঁ, তো শোনো, তার জন্য অন্ন ব্যঞ্জন যা কিছু তোমাদের হাতে পাঠাবো কেন? তাহলে তাহলে কি জানো, আমরা মাথায় করে নিয়ে যাব, আপন হাতে সেবা দিতে, মাথায় করে নিয়ে যাব, আপন হাতে সেবা দিতে। এমন ভাগ্য আর হবে না, আপন হাতে সেবা দিতে, মাথায় করে নিয়ে যাব। আমরা নিয়ে যাব মাথায় করে, নিজেরা। কৃষ্ণ সেবার ডাক এসেছে গোপবালক, সেই ডাকে কি সাড়া না দিয়ে থাকা যায়? যাও, আমরা আসছি, নিজের হাতে আমরা ভোজন করাবো, সেবা দেব, তোমাদের হাতে কেন? সুকমণি বলছে, মহারাজ, এও একটা ভজনের শিক্ষা। কি? ঋষি কেন ঋষিকেশ সেবনম ভক্তি রুচ্যতে। কাকে ভক্তি বলা হয় না? ঋষি কেন ঋষিকেশ সেবনম ভক্তি উচ্চতে। ঋষিকের দ্বারা ঋষিকেশ শ্রী গোবিন্দকে সেবা করার নামই হচ্ছে নির্মল ভক্তি। ঋষিকেশ, ঋষিক ঈশ, ঋষিকেশ, যিনি ঋষিকের ঈশ। তাই ঋষিক মানে কি? ঋষিক মানে হচ্ছে আমাদের ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়, উপস্থ। এই সমস্ত যে কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় রয়েছে, এগুলিকে বলা হয় ঋষিক। তাহলে শুদ্ধ ভক্তি কোনটা, শ্রেষ্ঠ ভক্তি কোনটা? নিজের শরীর দিয়ে
নিজের সমস্ত ইন্দ্রিয় দিয়ে প্রত্যক্ষভাবে শ্রী ভগবানকে প্রেম সহযোগে যে সেবা, তারই নাম হচ্ছে উত্তম ভক্তি, শ্রেষ্ঠ ভক্তি। মণি পত্নীগণ জগৎকে শিক্ষা দিচ্ছেন, নিজের হাতে তুমি গোবিন্দ সেবা করবে, পরকে দিয়ে কোনোদিন যেন ঠাকুর সেবা করিও না। এই জন্য রাগ ভক্তি যাজন করতে গেলে স্বতন্ত্র ঠাকুর ঘর, সেখানে স্বতন্ত্র কিছু না, নিজের হাতে করতে হবে। মা যদি ছেলেকে সবসময় চাকর বাকর দিয়ে খাওয়ায় ধোয়ায়, ছেলে সুখ হবে বলুন? হবে? কোনোদিনই যেমন হবে না, আমার গোবিন্দেরও সুখ হয় না। তাই আজ মুনিপত্নীগণ জগৎকে যেন বলছে, ওগো তোমরা যদি গোবিন্দকে প্রাণ দিয়ে সেবা করতে চাও, তাহলে নিজের হাতে নিজের শরীর দিয়েই সেবা করবার জন্য প্রস্তুত থাকো। সেইভাবে গুরুদেবের নিকটে প্রার্থনা করে করে নিজের জীবনকে উপযুক্ত করে তোলো। ওদের আনন্দ আর ধরে না। ওরে প্রথমে ভেবেছিলাম ভক্ত, তারপরে ভেবেছিলাম গিরিরাজ তটের প্রস্তরের মতো শক্ত, এখন দেখলাম মহা মহা ভক্ত। ভালোই হলো, চল আমরা কানাইয়ের কাছে আনন্দের সংবাদ দিই। তারা চললে। এইবার মণিপত্নীগণ কি করলে? চতুর্বিধম বহুগুণম অন্নম আদায় ভাজনৈ অভিশুশ্রু প্রিয়ং সর্বাহ সমুদ্রমিব নিমগ্না। কত হাজার হাজার বছর আগেকার ভাষা, কত রস, কত প্রাঞ্জল। চতুর্বিধম অন্নম, অন্নম শব্দ এখানে কেবলমাত্র অন্ন যাকে আমরা ভাত বলি তা কিন্তু নয়। এখানে অন্ন হচ্ছে খাদ্যদ্রব্য, ভোজন উপযোগী দ্রব্যকেই সামগ্রিকভাবে অন্ন বলা হচ্ছে। সেটি কত প্রকার হতে পারে? কত প্রকার হতে পারে বলুন? প্রকারের দিক থেকে, স্বাদের দিক থেকে নয়, 4 প্রকার। চতুর্বিধম কি 4 প্রকার? চর্ব্য, চিবিয়ে যেটি খাওয়া যায়, চোষ্য, যেটা চুষে চুষে ভোগ করা যাবে, লেজ্জ, কতগুলো বস্তু আছে না চাটলে স্বাদ পাওয়া যাবে না, ওটা চেটেই আস্বাদন করতে হবে, সেটা হচ্ছে লেজ্জ। আর কতকগুলো আছে চুমুক দিয়ে পান করতে হবে, সেগুলোকে বলা হয় পেয়। এই 4 প্রকার হচ্ছে আমাদের ভোজন সামগ্রী। কিছু চিবিয়ে ভোজন করি, কিছু চেটে, কিছু চুষে চুষে, কিছু পান করি। এই হচ্ছে চতুর্বিধ ভোজন সামগ্রী। তাই চতুর্বিধং বহুগুণমন্মাদায়, সেসব অন্ন ব্যঞ্জনগুলো বহু গুণ সম্পন্ন, অর্থাৎ খুব নৈপুণ্যের সঙ্গে অতি অতি উত্তম রূপে সেগুলো প্রস্তুত করা হয়েছে। সব নিয়ে ভাজনই স্বর্ণ থালাতে তারা সাজাতে লাগলেন আর অঝরে কাঁদতে লাগলেন। কেন? মাঝে মাঝে ভেঙে পড়ছে, এও কি স্বপ্ন না সত্য? সত্যি সত্যি আমরা এ জীবনেই কৃষ্ণকে সেবা দিতে যাচ্ছি নাকি স্বপ্ন? সেবায় লাগবে কি? আমরা কি কৃষ্ণের সেবার লাগার মতন উপযুক্ত হয়েছি? আমাদের এই সামগ্রী কি কৃষ্ণ সেবায় লাগার উপযুক্ত? যদি না হয়, যদি না লাগে, সব তো ব্যর্থ হবে। কিন্তু না গেলেও তো নয়, প্রভু তুমি ক্ষুধার্ত, তোমাকে একটু সেবা করতে যেতে পাবো না, জানি না লাগবে কি না লাগবে, যোগ্যতা আছে কি না আছে জানি না, কিন্তু তুমি আমাদের প্রাণের প্রাণ, তোমার সুখে আমাদের সুখ। এই বলে তারা শঙ্কিত হৃদয়ে অঝরে কাঁদছেন আর স্বর্ণ থালাতে চতুর্বিধ ভোজ্য সামগ্রী পাত্রে পাত্রে সাজাচ্ছেন আর তুলসী মঞ্জরি দিচ্ছেন। আর তাদের কাছে করজোড়ে প্রার্থনা করছেন, ওরে অন্ন, ওরে ব্যঞ্জন, ওরে মিষ্টান্ন শাক শুকুতা,
আমাদের এমন কোনো পুণ্য করিনি গোবিন্দ সেবা দেওয়া মুখের কথা নয় যে আমরা আজ গোবিন্দ সেবা দিতে যাব বা যেতে পারবো বা দিতে পারবো। তাই তোদের সৌভাগ্য প্রাণ গোবিন্দের সেবায় লেগো, আর ভাগ্যে হয় কি না হয় অঝরে কাঞ্চন সাজাচ্ছে। শুকমুনি বলছেন, মহারাজ এও শিক্ষা। তোমার ক্ষমতা আছে বাজার থেকে তুমি ভালো ভালো জিনিস নিয়ে এসে বুকটা উঁচু করে বলছো ঠাকুরের ভোগ লাগবেই না। যদি প্রত্যেকটা ক্ষেত্রে অকপট দন্য ওটার সঙ্গে না মাখামাখি হয়, লাগবে না। শুদ্ধ পবিত্রভাবেই দুর্যোধন 1000 রকম মিঠাই মিষ্টান্ন ব্যঞ্জন প্রস্তুত করে কৃষ্ণকে নিবেদন করেছিলেন, ভোজনে লাগলো না। না লাগার একটাই হেতু, দুর্যোধনের অভিমান মাখা অন্ন ব্যঞ্জন। ইচ্ছা করে পারলেন না গোবিন্দ, সীমানায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে পেট এমন উদরটা পূর্ণ হয়ে গেল। করজোড় হাতে স্বীকার করলেন, দুর্যোধন মনে কিছু করো না ভাই, আমি একটি কণিকাও গ্রহণ করতে পারবো না, আমার এই আজকে অবস্থা। আমি একদিন যেচে সেরে তোমার ঘরে এসে চেয়ে নিয়ে যাব, আমি আসি। যেই দুর্যোধনের সীমানা পার হয়ে চলে গেলেন, ক্ষুধার জ্বালার সহ্য হচ্ছে না। ইস, এক্ষুনি কিছু না খেলে আমি আর যেতেই পারবো না অন্তঃপুরে। বিদুরের ঘরে কলার খোসা। তাহলে কি, সাবধান, গোবিন্দ সেবা দিতে যাব, একটা লাউ কিনবো যেন তখন একটু কাঁদি, গোবিন্দের সেবায় লেগো, তার জন্য কিনছি তোমাকে। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে যদি হৃদয় নিংড়ানো অকপট দন্য মাখা না থাকে, ভোজনে লাগবে না। এইভাবে তারা অনুরাগে অন্নব্যঞ্জন সাজাইয়ে তারা অভিশ্বশ্রু, অন্য শব্দটি দিতে পারতেন ব্যাসদেব, আর সুখদেব গোস্বামী বলতে পারতেন অভিশ্বশ্রু শব্দটি দিলেন কেন, মানে অভিসার করলেন। তো সাধারণ কোনো কর্ম উদ্দেশ্যে যাওয়া, গমন, যাত্রা, এই ধরনের বহু শব্দ ব্যবহার হয়, কিন্তু কোন যাওয়াকে অভিসার বলে, অভিশ্বশ্রু বলে না? যে গমনের মধ্যে থাকে আত্ম উৎসব, আত্মসমর্পণের পূর্ণ সংকল্প, আর ফিরব না, নিজেকে সব কিছু বিকে দিয়ে একবারেই যাচ্ছি, আর সেখান থেকে ফিরব না। এইভাবে আত্ম উৎসর্গের উৎসাহে অনুরাগে সংকল্পিত চিত্তে যখন প্রিয়তমের উদ্দেশ্যে যাত্রা হয়, তাকে বলা হয় অভিসার। শুকমুনি জানিয়ে দিলেন যে কৃষ্ণেতে তাদের রতিটা, নিষ্ঠা কেমন, এবং আজকে যে তারা অন্ন ব্যঞ্জন নিয়ে যাচ্ছে সেটার মূল উদ্দেশ্য কি। অভিশ্বশ্রু কেমনভাবে চললেন, আহা কি অদ্ভুত দৃষ্টান্ত দিলেন। সর্বা সবাই সমুদ্র মিম নিমগ্না, কেমন তটিনী, প্রবল বর্ষণে বর্ষণে বর্ষণে, অবিশ্রান্ত বর্ষণের অজস্র বারিধারায় পরিপুষ্টা খরস্রোতা তটিনী দুর্বার গতিতে সমুদ্রের দিকে যেমন ছুটে চলে, কোনো বাধায় মানে না। আজকে মণিপত্নীগণ সমস্ত বাধা বিপত্তি, লজ্জা, ঘৃণা, শঙ্কা, ভয় সমস্ত কিছু ত্যাগ করে সমুদ্র অভিমুখী দুর্বার গতি সম্পন্না বর্ষার বাড়ি পুষ্টা নদীর গতিবেগে তারা চললে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলতে বলতে গোবিন্দ সেবা দেওয়ার উদ্দেশ্যে। এমনিভাবেই যেতে হয়, এইভাবেই সংকল্প নিয়ে যেতে হয়। বাধা দিয়েছিল, হ্যাঁ, নিষিদ্ধ মানা পতিভি, স্বামী না, শুধু স্বামী নয়,
ভাতৃভি, ভাইরাও, পতির ভাই বা সতীর ভাই। শুধু তাই নয়, বন্ধুভি। শুধু তাই নয়, সুতোই ছেলে মেয়েরাও, যেটা আমাদের ঘরে হয়। স্বামী ভজন করতে চায়, স্ত্রী বাধা। স্ত্রী ভজন করতে চায়, স্বামী বাধা। আবার স্বামী স্ত্রী যদি বাধা বিপত্তি গেল, ছেলে মেয়ে বাধা, কঠিন বাধা আমরা দেখি। আমরা মানুষের জীবনের নিয়ে ঘুরছি তো। রাধাকুণ্ডে এমন এমন মা আছেন আমার পরিচিত, ছেলেরা বিদেশে চাকরি করে, লক্ষ লক্ষ টাকা রোজগার করে, মা কিন্তু মাদুকুরি করছে। কি অপরাধ? বলি, আমরা এত লাখ লাখ টাকা রোজগার করি, তুমি আমাদের মা ওই শাক পাতা খেয়ে কেষ্ট কেষ্ট করবে কোন দুঃখে? ভালো পোশাক পরবে, সারাদিন টিভি দেখবে, গোটা পৃথিবীর যেখানে যা কিছু নাচ গান হচ্ছে তোমাকে দেখাবো, গর্ব করে বলবে এই তো আমাদের মা। তা যদি মেনে নিতে পারো, মরগা। তাহলে ছেলে মেয়েরাও বাধা দেয়, পাড়া প্রতিবেশীরও বাধা দেয়। কিন্তু কি হলো? ভগবত উত্তম শ্লোকে দীর্ঘশ্রুত ধৃতাশয়া, আজ তাদেরকে কেউ বাধা দিয়ে আটকাতে আর পারলে না। তারা কিন্তু চললেই, কোথায় চললে না, যেখানে শিয়া রাম কানু। গোবিন্দ বলদেব চন্দ্রকে নিয়ে যেখানে বসে আছেন, বলদেব এক জায়গায় বসে আছেন, বলদেবের অনুগত সখারা তাকে নিয়ে আছেন, পাশে কৃষ্ণ বসে আছেন বা কৃষ্ণ সেখানে আছেন। কৃষ্ণের যে অনুগত যত সমস্ত সখাবৃন্দ, তারা কৃষ্ণকে ঘিরে নিয়ে রয়েছেন। এরা অন্ন ব্যঞ্জনাদি থালায় নিয়ে মুখে এইবার কৃষ্ণ 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 বলতে বলতে চলবে। সুকমণি বলছেন এটাও শিক্ষা। কি শিক্ষা? যখন কৃষ্ণ সেবা দিতে চলবে বা জীবনের যে কোনো কর্ম করতে যাবে, তোমার বেঁচে থাকার উদ্দেশ্য যদি শ্রীকৃষ্ণের জন্য হয়, তা তুমি যে কোনো কর্ম করতেই যাবে কৃষ্ণকে চিন্তা করে, প্রণাম করে, কৃষ্ণ নাম বলতে বলতে, করতে করতে। এটি কিন্তু বিরাট ভজন। ভজন বলতে কি একটা অন্য কিছু কিচ্ছু নয়, জীবনের প্রতি ক্ষেত্রেতে ভগবানকে মাখিয়ে নিতে পারলেই হলো। রবি ঠাকুর বললেন, তোমারে প্রণমী চলিব নাথ সংসার কাজে। তাকে প্রণাম করি তো চলতে হবে। একবার বৃন্দাবনে একটা বাসে চলেছি, তো বাসের গায়ে লেখা আছে, कन्हैया तेरी नाम पर चल रहा है तेरी दीवाना, हर मुसीबत बचा कर मंजिल में पहुंचा देना। আজও ভুলিনি কথাটা। এই তো আমাদের ভজনের দিকদর্শন। হে গোবিন্দ, হে কানাইয়া, তোমার নামের পাগল তোমার নামকে আশ্রয় করে নিয়ে পথে বেরোলো। এইবার কত উত্থান পতন আসবে, বাধা বিপত্তি আসবে, হার মুসিবত বাঁচা কর, তুমি রক্ষা করো ঠাকুর। করে একমাত্র জীবনের যে গন্তব্যস্থল তোমার ওই অভয় চরণ, সেই মঞ্জিল, সেখানে তুমি পৌঁছে নিও। এই প্রার্থনা, এই কামনা আর এই কৃষ্ণ নাম আশ্রয় করে আমাদের কর্মপথে চলতে হবে। কোনোদিন নিরাশ হতে হবে না, প্রতিহত হতে হবে না, ভেঙে পড়ার মতো পরিবেশ আসবে না। আজকে মণিপত্নীগণ এইভাবে কৃষ্ণ নাম করতে 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 চললেন। কোথায় চললেন? যেখানে বসিয়া রাম কান। আহা, দূর থেকে দেখছেন, কোনোদিন তারা গোবিন্দ দর্শন করেননি। আজকে তাদের কি আনন্দ! শুধু দর্শন করতে যাচ্ছেন না, সেবা দিতে যাচ্ছেন। এ যেন আরো বেশি করে পাওয়া। তাই অনুরাগের নয়ন তাদের কৃষ্ণ দর্শনের জন্য তৃষিত চাতকিনীর ন্যায়। হঠাৎ দেখছে একটি বৃক্ষতলে নীল জ্যোতিতে সমুদ্ভাসিত হয়ে আছে। সঙ্গে সঙ্গে তারা দাঁড়িয়ে পড়ল। ওই মালিনীদের
মুখে শুনেছি, ওই ওই দেখ দেখ, সেই না সেই না। কি দেখলে তারা? শ্যামং হিরণ্যা পরিধিং বনমালা বরহা ধাতু প্রবাল নট বেশ মনুব্রতাং সে বিন্যস্ত হস্ত নিতরেণ ধুনান অব্জম কর্ণোত পল অলোক কপল মুখাব্জ হাসম। আহা, কি সুন্দর বর্ণনা, কি মাধুর্য। দাঁড়িয়ে আছেন গোবিন্দ, বর্ণটি কেমন? শ্যামম, নবজলধর শ্যাম। অঙ্গের বসনটি কেমন? হিরণ্য পরিধিম, গলানো সোনার বর্ণে পট্ট বসন, হলুদ রঙের, চকচক করছে। দেখে যেন মনে হচ্ছে কালো মেঘেতে বিদ্যুৎ জড়িয়ে আছে। তড়িৎ অম্বরায়। শুধু তাই নয়, বনমালা, আজানুলম্বিত বনমালা রয়েছে। আর কি রয়েছে? বরহা। বরহা মানে চূড়া, চূড়াতে ময়ূরের পাখা গুঁজে দেয়া আছে। ধাতু প্রবাল নটবেশ, দাঁড়িয়ে আছে নাচের ভঙ্গিতে, এবং অঙ্গে প্রত্যঙ্গে ধাতু প্রবাল মানে বৃন্দাবনে রঙিন মৃত্তিকা পাওয়া যায়, সাদা, গাঢ়, হলুদ, লাল। তা গোবিন্দের যে শৃঙ্গার, যখন মা তো সাজিয়ে দিয়েছিলেন, সেখানে কিন্তু স্বর্ণ অলঙ্কার আদি দিয়ে সাজিয়ে দিয়েছিলেন। কিন্তু যেই তারা বনে প্রবেশ করলেন, সখারা বললেন, ধুর, আমাদের সাজে সাজতে হবে, যার যার সব খুলে রাখ, আবার বাড়ি যাওয়ার সময় পরব। বন্য সাজে সাজলেন সবাই। কি দিয়ে সাজলেন? সেখানে গাঢ় গৈরিক মৃত্তিকা দিয়ে তিলক রচনা করলেন, তার পাশে পাশে অলকা দিলেন হলুদ রঙের মৃত্তিকার গুলে নিয়ে। কোথাও শুভ্রবর্ণ মৃত্তিকাকে গুলে সমস্ত চিত্র বিচিত্র অঙ্কন করলেন। এইভাবে ধাতু প্রবাল দ্বারা অনুলেপনে লেপিত অঙ্গ। আর কি? কর্ণেতে আছে আভরণ। কিসের? কৃষ্ণের কর্ণে কুণ্ডল থাকে। কি কুণ্ডল? ওমা জানো তো? গোপালের সেবা দিলেই হলো না, গোপালের কানে কি দুল থাকে জানতে হবে। কুণ্ডলটির নাম হচ্ছে মকর কুণ্ডল। এখন দেখা যায় না, কিন্তু প্রাচীন প্রাচীন বিগ্রহের অলঙ্কার যদি কারো ঘরে থাকে, কোনো মন্দিরে, কোনো দেবালয়ে, সেখানে দেখা যায় কিভাবে মকরাকৃতি কুণ্ডল তৈরি করতেন আগেকার দিনে স্বর্ণকাররা। সেই সুন্দর সে মকরাকৃতি কুণ্ডল পরে এসেছিলেন গোচারণে, কিন্তু না, আমরা এখন বন্যবেশে সাজব। তাই সেই মকর কুণ্ডলটি খুলে ছোট্ট ছোট্ট পদ্ম ফুলের বোঁটা কানের কাছে বেঁধে দিয়েছেন, সেই পদ্ম ফুলের অবদংশ। আর কি? বিন্যস্ত হস্ত মিতরেণ, একটি হাত একটা সখার কাঁধের উপরে ন্যস্ত করা আছে, আর একটি হাত ধুনানম অব্জম, ছোট্ট একটা পদ্মফুল বোঁটা আছে। তিন বাঁকা হয়ে দাঁড়িয়েছেন ঠাকুর, সখার কাঁধে হাতটা বিন্যস্ত করে ওই পদ্মফুলটা বোঁটাটা ধরে এমনি 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 করে ঘুরাচ্ছেন। ও ঘোরা নয়, কতগুলো ভ্রমর বসতে পারছে না, তারা ওই পদ্মফুলটার চারিদিকে ঘুরছে। ব্রাহ্মণীগণ বলছে, দেখ ওই ভ্রমরগুলোর দশা আমাদেরও মন মধুকর এখন ওই গোবিন্দ কমলেতে নিবিষ্ট হতে চাইছে। আর কি তারা দেখলেন? না, মুখাব্জ হাসম,
কি অদ্ভুত মৃদুমন্দ হাস্যযুক্ত বদনখানা। পলক হারা নয়নে দেখছেন, নয়নের জলে ভাসছেন, আক্ষেপ করছেন, কি বিধাতা কৃষ্ণরূপ দর্শনের যদি সৌভাগ্য দিয়েছ, নয়নে কেন পলক দিয়েছ? যুগায়িতম নিমিষেন চক্ষুষাপ্রাবৃষায়িতম। বলছেন, ওরে নয়নের পলক, এখন তোরা একটু দূরে যা, প্রাণ ভরে প্রাণ গোবিন্দকে আমরা দর্শন করে নিই। এইভাবে দর্শন করতে করতে কিছু দূরে তারা সারিবদ্ধভাবে দাঁড়ালে। সব কি শোভা! সুদাম সেই সংবাদ দিয়েছে, কানাই ভালো জায়গায় পাঠিয়েছিস, ভাগ্যিস পাঠিয়েছি, আমাদের বইয়েও আনতে হলো না, এই দেখে সে পড়ছে। তারা এসেছে। ভক্ত ভগবানের কাছে আসেন, ভগবানের আনন্দ হয় না চরম। শুধু তাই নয়, তারও মর্যাদাবোধ আছে। আমার চাইতে ভক্তের মর্যাদা বেশি করে দিতে হবে। কেন না, আমি তো ভজি না, ওরা তো ভজে, কত বাধা বিপত্তি সহ্য করে। কাজেই ওদের মর্যাদা অনেক বেশি। গোবিন্দ তখন সহাস্য বদন, সখার স্কন্ধ থেকে নিজের বাহুকে সরিয়ে নিয়ে অভ্যর্থনার ভঙ্গিতে দাঁড়িয়ে বলছেন, স্বাগতম ভো মহাভাগা অশ্বতম করবাম কিম। আসুন আসুন মহাভাগ্যবতীগণ, সুস্বাগতম সুস্বাগতম। আপনাদের এই আগমন পরম মঙ্গলজনক হোক। অশ্বতম করবাম কিম, আপনাদের জন্য আমি কি করতে পারি বলুন? প্রহসিতানন, হাসতে হাসতে গোবিন্দ তাদেরকে বললেন। সবাই তখন প্রণত হলেন, হয়ে বললেন, হে সন্ত সর্বান্তর্যামী, আমরা যে কেন এসেছি তুমি অনুভব করতে পারছো না? দেখো, অনুভব করতে পারছি কি না পারছি ঠিকই আছে, কিন্তু এইভাবে তো তোমার তো সাধারণ ঘরের ধর্মপত্নী নও, সমস্ত ব্রহ্মজ্ঞ শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণগণের তোমরা ধর্মপত্নী। তাহলে শাস্ত্র অধ্যয়ন তোমরা না করলেও স্বামীদের মুখে শাস্ত্রজ্ঞান শুনে শুনে তোমাদের শাস্ত্রজ্ঞান যথেষ্ট রয়েছে। তা তোমরা যে এইভাবে আমার কাছে এসেছো আবেগের দ্বারা তাড়িত হয়ে, এটা কিন্তু আমি সমর্থন করতে পারছি না। তা জাত দেব যজনম পতয়বু দ্বিজাতয় সশত্রম পারয়িষ্যন্তি যুষ্মাভি গৃহমেধিনাম। এখনো তোমাদের যজ্ঞ শেষ হয়নি তো, আর তোমাদের পতিগুলো সবাই তো বিবাহিত, তোমরা তাদের ধর্মপত্নী। তো ধর্মের পূর্ণাঙ্গ আচরণ সমাধা করতে গেলে বেদ একটা নিয়ম বলে দিয়েছে, সেটা কি? সস্ত্রীক ধর্মম আচরেত। গৃহস্থগণ যখন কোনো ধর্মানুষ্ঠান আচরণ করবেন তখন অবশ্যই নিজের সহধর্মিণীকে নিয়ে সঙ্গে নিয়ে করতে হবে, তবেই সেই ধর্ম আচরণের ফলটি পরিপূর্ণভাবে পাওয়া যাবে। এখন শেষটুকুন যে বাকি যজ্ঞের কাজ তোমাদেরকে তো পাবে না, তাহলে তো যজ্ঞটি অসমাপ্ত থেকে গেল। আর তোমরা তাদের সহধর্মিণী, তো স্বামীদের ধর্মানুষ্ঠান অপূর্ণ রাখার তোমাদের এটা উচিত হচ্ছে না। এখানে রাসলীলার সঙ্গে অনেক সাদৃশ্য। ভগবান পরীক্ষা করছেন, জানতে চাচ্ছেন আমার জন্য তোমাদের ওই গোপন বাক্সটার মধ্যে কত মূল্যবান মণিমাণিক্য
লুকানো আছে, সেটা একটু দেখতে চাই। তা দেখতে গেলে বাক্সটা তো খুলতে হবে, তোমরা স্বেচ্ছায় খুলবে না, তাই আমি একটু ধাক্কা দিয়ে বাক্সটাকে খুলতে চাই, তাহলে দেখতে পাবো ওর মধ্যে কত মূল্যবান মণিমাণিক আছে। তাই এখানে বাক্যবান তিনি কি জানেন না ওরা কেন এসেছে? তিনি জানেন ওরা সংকল্প করে এসেছে আর ফিরবে না। তবুও বলছেন, কেন তোমরা এসেছো? এটা ঠিক করনি, যাও। শুনতে শুনতে গোবিন্দের যখন বলা শেষ, মণিপত্নীগণ বলতে লাগলেন, সবই শুনলাম, কিন্তু গোবিন্দ, মৈবম বিভ অর্হতি ভবান গদিতুম নিঃসংসং সত্যম কুরুষ্য নিগমম তৎপাদমূলম প্রাপ্তা বয়ং তুলসী দাম পদাব সৃষ্টম। এমন নিষ্ঠুর বাক্য তোমার মুখে সাজে না প্রভু, তোমার মুখে সাজে না। কি তুমি ধর্ম দেখাচ্ছ? আমরা তো কিছু ভুল করিনি। যদি নিখিল বেদশাস্ত্র এটাই জানিয়ে দেয় যে একমাত্র তোমার চরণ পাওয়াই হচ্ছে মনুষ্য দেহ লাভের একমাত্র হেতু, আর আমাদের পতিগণ যে যজ্ঞানুষ্ঠান করছে সেটা তোমাকে পাওয়ার জন্য তো নয়, স্বর্গ প্রাপ্তির জন্য। যে স্বর্গে গেলে তোমাকে একেবারেই ভুলে যেতে হয়। কাজেই তুমি কি ধর্ম বলছো প্রভু? তব পাদমূলম, আমরা তোমার কাছে এসেছি। যদি বলো কেন এসেছো, তোমাদের সঙ্গে আমার কি সম্পর্ক আছে নাকি? আছে, সম্পর্কের দাবি নিয়ে এসেছি। কি? প্রাপ্তা বয়ং তুলসী দাম পদাবসৃষ্টম। সমস্ত বাধা বিপত্তিকে লঙ্ঘন করে আমরা এসেছি তোমার প্রসাদী, তোমার চরণস্থিত তুলসীর মালা অঙ্গে নিয়ে আমরা তোমাকে জানাচ্ছি, বিজ্ঞাপিত করছি, আমরা তোমার চরণাশ্রিতা সেবিকা দাসিকা। পেল কোথায় এরা? ওই মালিনীগণের নিকট হতে। তুলসী দাম পদাবসৃষ্টম। শুকমুনি বলছেন এ একটি ভক্তির অঙ্গ। কৃষ্ণ ভজন করতে গেলে তুলসীর স্পর্শে থাকতে হবে, দাদার সঙ্গে হরিমন্দির ধারণ করতে হবে, অঙ্গে শ্রীহরির নাম লিখতে হবে। কেন না করলে হবে না? মন তোই সব, মন ঠিক রাখলে হবে না। না, যেটি নিখিল বেদশাস্ত্র আচরণ নির্দেশ করেছেন আমাদের জন্য ভজন সাধনের জন্য করতে হবে। মালা, মা শব্দে আমাকে, লা শব্দের দান। যিনি আমি ধারণ করার পর থেকে আমাকে সর্বদাই শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করবার জন্য যিনি আমাকে এগিয়ে নিয়ে চলেছেন, তাই হলো মালা। তেমনি দ্বাদশ অঙ্গের তিলক, এটি হচ্ছে হরি মন্দির। বৈষ্ণবীয় দীক্ষা নেওয়ার সময় শ্রী গুরুদেব নিজের হাতে দ্বাদশ অঙ্গে তিলক পরিয়ে 12 জন দেবতাকে আমার ভজনের দেহটাকে রক্ষা করবার জন্য অধিষ্ঠিত করে দেন। কেশব, নারায়ণ, মাধব, গোবিন্দ, বামন, ত্রিবিক্রম, মধুসূদন, পদ্মনাভ, বিষ্ণু ইত্যাদি ইত্যাদি 12 জন দেবতা। তাদের অবস্থানের জন্য তিলকটা হচ্ছে শ্রীমন্দির, এর মাঝখানেতে সেই সমস্ত দেবতা আমার ভজনের দেহকে রক্ষা করবার জন্য অবস্থান করে। আর নাম লিখতে হয়, না লিখতে পারলে নামের মুদ্রা পাওয়া যায়, ছাপ, বেশি না হলে 1-2। কেন না, নাম যদি করতে না পারি, শরীরে যদি নামের অঙ্কন রাখা যায়, তাহলে মুখে না বললেও ওটি নাম সাধনার ফলটি আমাকে প্রদান করে। এছাড়া নাম মুদ্রা গ্রহণের আরও একটি অদ্ভুত মহিমা আছে।
দেখুন এখন তো সব মোবাইলের যুগ এসে গেল, ডাক বিভাগ পঙ্গু হতেই চলেছে। আগে তো খুব চিঠি লেখালেখি হতো। একটা গুরুত্বপূর্ণ চিঠি, জরুরি চিঠি পাঠালেন তাড়াহুড়ো করে, খামের মধ্যে ভরে দিয়েছেন, কিন্তু নাম লেখা হয়নি, ডাক বাক্সে ফেলা হয়ে গিয়েছে। এবার পিয়ন তো বাক্স খুলে ওই নাম না লেখা খামটা গিয়ে পোস্টমাস্টারকে দিয়ে বলছে, বাবু এই তো নাম টাম লেখাই নাই, বলে ফেলে দে ডাস্টবিনে। বলে গুরুত্বপূর্ণ, আরে যতই গুরুত্বপূর্ণ হোক, খামের গায়ে নাম লেখা নাই তো কার কাছে পাঠানো যাবে? তাতে আমাদের কি যায় আসে, ফেলে দিল। ঠিক আর একজন মানুষ তাড়াহুড়ো করে চিঠি লিখে ভুলে গিয়ে চিঠিটা না ঢুকে আঠা সেটে খামটার উপরে একবার ঠিকানা ফিকানা লিখে দিয়ে দিয়েছে। পিয়ন খুলে বলছে, বাবু মনে হচ্ছে খামটার মধ্যে কিচ্ছু নাই, এই নাম লেখা আছে কেন? হ্যাঁ, থাক না থাক, আমার কি আঠা দেওয়া আছে, যে পাঠিয়েছে সে বুঝবে আর যার কাছে যাচ্ছে সে বুঝবে নাম লেখা আছে কিনা। হ্যাঁ বাবু, এই দে। খালি খাম, নাম লেখা ঠিক চলে গেল। আর কত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু নাম লেখা নাই, গেল না। সিদ্ধান্ত কি বলুন তো? না, আমি গুরুত্বপূর্ণ চিঠির মতন সত্যবাদী, জিতেন্দ্রীয়, পর উপকারী, মানে যত রকম সদ্গুণ মনুষ্য জীবনে অর্জন করা উচিত সব আছে, কিন্তু কৃষ্ণ ভজন করি না, কৃষ্ণ নাম করি না, কৃষ্ণ চিহ্ন অঙ্গে ধারণ করি না। কি হবে? খামে তো নাম লেখা নাই। তখন যম মহারাজ কি করবে? তাকে আর তা পাঠাবে না, ফেলেই দেবে কোথায়? নরকের গর্তে, নরকের ডাস্টবিনে। আর আমি একজন মহা পাপী তাপী, আমার সুকৃতি নাই, সদাচার নাই, কিচ্ছু নাই, হাউ হাউ করি, হাউ হাউ করি, কিন্তু বলতে পারি না পারি, শরীরে লিখি। এত সুন্দর শরীরটা গয়না পরে তাকে সুন্দর না করে ওয়াল রাইটিং একটু নামটা লিখি। তাহলে কি হবে? আমার জপ নাই, তপ নাই, ভজন নাই, সাধন নাই, পুণ্য নাই, সুকৃতি নাই, সাধু সঙ্গ নাই, কিচ্ছু নাই, খালি খাম, কিন্তু নামটা লেখার অভ্যাস আছে। যম বলবে, ওরে কিচ্ছু না থাকুক, আর নয়, চিত্তগুপ্তের দিকে পাঠানো যাবে না। কেন? খামের গায়ে নাম লেখা আছে, ও যার নাম লেখা আছে তার কাছেই পাঠিয়ে দাও, ও বিচার করবে, ওর দায়িত্ব আমাদের নেই। খালি খাম, নাম লেখা আছে, ঠিক পৌঁছে গেল। নিতাই গৌর হরি বল। তাহলে মুনি পত্নীগণ গোবিন্দকে জানাচ্ছেন যে দেখো হে শ্যামল সুন্দর, আমরা তোমার তোমার তোমার, আমরা যে তোমার, তার এই সমস্ত চিহ্ন ধারণ করে তোমার কাছে এসেছি। আর গৃহ্ণন্তি নো ন পথয় পিতর সুতাবা ন ভাতৃবন্ধু সারিদ কুত এব চান্নে। তুমি যে আমাদের যেতে বলছো, যাওয়ার মুখ তো আর নেই। কেননা তাদের অবাধ্য হয়ে আমরা চলে এসেছি। আমাদের কি হবে জানো? স্বামীরা নেবে না, পিতামাতাও নেবে না, বলে বংশের মুখে কালি দিলি তোরা, যা। ছেলে মেয়েরাও নেবে না, যে এই রকম ব্যভিচারিণী মা দরকার নাই আমাদের। ভাতৃবন্ধুরা, শরীর আত্মীয় স্বজন নেবে না, অন্যেরা তো আমাদেরকে নেবেই না। কাজে আমরা গিয়ে সেখানে আর কি করব? গোবিন্দ, আমরা সেখানে যাব না, আমরা এসেছি তোমার জন্য। এই মন দিয়ে তো আমরা আর কিছু করতেও পারবো না, এই হাত দিয়েও আমরা আর কোনো কাজ করতে পারবো না। মনটা তোমার চিন্তাতেই একেবারে সংলগ্ন হয়ে গিয়েছে, আর আমাদের ইন্দ্রিয় প্রতীন্দ্রিয় তোমার সেবা কর্মের জন্য তৎপর হয়েছে। এই দিয়ে আমরা কিচ্ছু করতে পারবো না। গোবিন্দ মৃদু মৃদু হাসছেন।
দেখছেন এদের অনুরাগটা কেমন। এটা দেখলেন কথার মাধ্যমে প্রত্যক্ষ, কিন্তু এর চাইতো আবার দেখলেন অন্য জায়গায়। কোথায় দেখলেন না, কিছু কিছু মণিপত্নী বাধাপ্রাপ্ত হলেন। বাধাপ্রাপ্ত কি হলো, তত্রৈকা বিধৃতা ভর্ত্রা ভগবন্তম যথাশ্রুতম হৃদোপগুজ্জ বিজৌহ দেহং কর্মানুবন্ধনম। থালা নিয়ে ছুটছে, ওম স্বামীরা, এই দাঁড়াও, কোথায় চলেছ? কিচ্ছু বলছে না, বলে তো যেতে দেবে না। বলো, আজকে যজ্ঞের পূর্ণাহুতি তোমাদেরকে সঙ্গে নিয়ে আমরা পূর্ণাহুতি দেব, তুমি কোথায় যাচ্ছ? যজ্ঞে উৎসর্গীকৃত হওয়ার জন্য অন্ন ব্যঞ্জন নিয়ে। স্বামী সেই প্রাণ গোবিন্দের কাছে। কে সেই প্রাণ গোবিন্দ? কার এত বড় স্পর্ধা? তার ভয় নেই, সে তো গোপ জাতি, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তাদের দিকে সেমনি করে দৃষ্টি বাড়িয়েছে। বাধা দিলে শুনল না, ও এত বড় স্পর্ধা, কেড়ে নিলে। যত বাধা দাও, আজ কিন্তু আমাকে আর রাখতে পারবে না। কি দেখি, তোমার কৃষ্ণ বড় না আমি স্বামী বড়? আষ্টে পৃষ্ঠে তাকে বেঁধে এমন করে পিঠ মোড়া দিয়ে বাঁধলে যাতে খুলতেও না পারে। দরজা খুলে দরজার মধ্যে মেঝেতে সজোরে ধাক্কা দিয়ে শিকল তুলে তালা দিয়ে বলছে, দেখি কোন কৃষ্ণ তোমাকে নিয়ে যায়। চোখের জলে ভাসছে মণিপত্নী গোবিন্দ। যাদের সুকৃতি ভালো তারা ঠিক চলে গেল, কিন্তু আমার ভাগ্যে তো হলো না গোবিন্দ। কিন্তু আমি তো তোমাকে দেহ দিয়ে ভালোবাসিনি, দেহের সুখে তোমাকে পেতে চাইনি, দেহের প্রয়োজনে তো তোমার কাছে আমি যেতে চাইনি।